প্রতিবেদন সহ নির্বাচনে 50 আসনের মধ্যে 47টিতে অনিয়ম হয়েছে বলেছেন টিআইবি। সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 50 আসনের মধ্যে 47টিতে অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আজ এক সংবাদ সম্মেলনে সংস্থাটির জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার জানান, সংসদীয় নির্বাচনে 50টি আসন নিয়ে সার্ভে করা হয়, এগুলোর মধ্যে 47টিতে অনিয়ম পাওয়া গেছে। টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত 50টি আসনে নির্বাচনের দিন সংঘটিত অনিয়মের মধ্যে রয়েছে প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর নীরব ভূমিকা, জাল ভোট দেওয়া, নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে রাখা, ভূত দখল করে প্রকাশ্যে সিল মেরে জাল ভোট, পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বাধা দেওয়া এবং কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা, ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া, আগ্রহী ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো, ব্যালট বাক্স আগে থেকে ভরে রাখা এবং প্রতিপক্ষ দলের প্রার্থীর নেতা কর্মীদের মারধর করা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল বা জোট ও প্রার্থী, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন অংশীজন নির্বাচনী প্রক্রিয়া কতটুকু আইনানুগভাবে অনুসরণ করেছেন তা পর্যালোচনা করতে গিয়ে সংস্থাটি এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানায়। তবে তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। প্রতিবেদনে বলা হয়, দৈব চয়নের ভিত্তিতে 300টি আসনের মধ্য থেকে 50টি আসন নির্বাচন করে প্রত্যেক আসনে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রধান দুটি দল বা জোটের প্রার্থী বাছাই করে প্রার্থী ও তাদের কার্যক্রমের উপর তথ্য সংগ্রহ, কোন আসনে তৃতীয় কোন শক্তিশালী প্রার্থী থাকলে তাকেও গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত 47টি আসনে কোনো না কোনো নির্বাচনী অনিয়মের অভিযোগ বা অনিয়মের ধরনের মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে রাখা, আগ্রহী ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, ভূত দখল করে প্রকাশ্যে সিল মেরে জাল ভোট, ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কে ভোট দিতে বাধ্য করা, ভোট গ্রহণ শুরু হওয়ার আগে ব্যালট পেপার ভর্তি বাক্স, ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া এবং প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া। সংস্থাটির প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণ অংশে বলা হয় যে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে সমর্থ হয়নি। টিআইবির মতে নির্বাচন কমিশন যেসব কাজে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি সেগুলোর মধ্যে রয়েছে নির্বাচনী অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে বিশেষ করে সরকারি দলের প্রার্থী ও নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এছাড়াও নির্বাচন কমিশন সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা তা নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ রয়েছে। এদিকে নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন নিয়ে ইসি রফিকুল ইসলাম বলেন, টিআইবি যেটিকে গবেষণা বলে দাবি করছে তা কোনো গবেষণা নয়, প্রতিবেদন মাত্র। কেননা গবেষণা করতে যেসব পদ্ধতি প্রয়োগ করতে হয় তা এখানে প্রয়োগ করা হয়নি। এটি সম্পূর্ণরূপে বনগড়া প্রতিবেদন। এছাড়া বলা হয়েছে এটা তাদের প্রাথমিক প্রতিবেদন, তার অর্থই হচ্ছে এই প্রতিবেদন পূর্ব নির্ধারিত। তিনি বলেন, ভোটের কারচুপির তথ্য নিলে অবশ্যই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে তথ্য নিতে হবে বা লিখিত কোনো ডকুমেন্ট থেকে তথ্য নিতে হবে, কিন্তু টিআইবি তা করেনি। কোন সোর্স থেকে কি প্রক্রিয়ায় তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি, কাজে এটা কোনো গবেষণা হয়নি। ইসি রফিকুল আরো বলেন, বলা হয়েছে বাছাইকৃত প্রার্থীদের কাছ থেকে তারা তথ্য নিয়েছে। এক্ষেত্রে জামায়াতের প্রার্থীদের কাছ থেকে তথ্য নিলেও গবেষণা প্রতিবেদন একরকম হবে, আর আওয়ামী লীগের প্রার্থীদের কাছ থেকে নিলে আরেক রকম হবে। টিআইবির গবেষণায় এগুলো স্পষ্ট নয়। আমরা এই প্রতিবেদন আমলে নিচ্ছি না, যদি গবেষণা হতো তবে আমলে নিতে পারতাম। এবার ভিন্ন প্রসঙ্গ, গণতন্ত্রকে চূড়ান্তভাবে শিকল পরানো হয়েছে বলেছেন রিজভী। 30 ডিসেম্বরের নির্বাচনে মহাজোট ডাকাতির পর গণতন্ত্রকে চূড়ান্তভাবে শিকল পরানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। রিজভী বলেন, গণতন্ত্র ও জনগণের সঙ্গে বারবার প্রতারণা করার দল আওয়ামী লীগ, যারা এখন নিজেদের সরকার বলে দাবি করছে, তারা অবৈধ ও ভোট সন্ত্রাসী। নীল নকশার নির্বাচন করতে বিএনপি চেয়ারপারসনকে আটকে রাখা হয়েছে দাবি করে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় বন্দী করার মূল কারণই ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। খালেদা জিয়াকে বাইরে রেখে ভোট ডাকাতির এরকম নির্বাচন সম্ভব ছিল না। খালেদা জিয়ার জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের জনগণের মাঝে উচ্চারিত একজন জনপ্রিয় নেত্রীর নাম। তিনি জীবনে কখনো নির্বাচনে পরাজিত হননি। 5টি ও সবশেষে 3টি আসনে তিনি বাংলাদেশের যে প্রান্ত থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। জনপ্রিয়তা খালেদা জিয়ার জন্য কাল হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, বিপুল জনপ্রিয়তায় খালেদা জিয়ার জন্য কাল হয়েছে। তার এই জনপ্রিয়তা কোনোভাবেই সহ্য করতে পারেনি আওয়ামী লীগ প্রধান ও দেশি বিদেশি চক্রান্তকারীরা। খালেদা জিয়াকে সত্য ও ন্যায়ের প্রতীক মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, তাই তিনি
কোনোভাবে সংশ্লিষ্ট নন এমন সব অভিযোগ ও মামলায় সুপরিকল্পিতভাবে তাকে সাজা দিয়ে বন্দী করে রেখেছে সরকার। তার জামিন নিয়ে টালবাহানা করছে সরকার। রিজভী বলেন, খালেদা জিয়াকে বন্দী করার অর্থ গণতন্ত্রকে বন্দী করা। এ দেশে যে দৃঢ়, অকপট, সত্যবাদী ও প্রতিবাদী তার জায়গা হয় কারাগারে। খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, মানুষের বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য গণতন্ত্রের মুক্ত বাতাস প্রবাহিত করতে হবে। এজন্য দেশের জনগণের ঐক্য ও সংহতির অপরিহার্য। আর জনগণের ঐক্যের প্রতীক খালেদা জিয়াকে কারামুক্ত করার মধ্য দিয়েই গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে। এবার ভিন্ন প্রসঙ্গ। সাতক্ষীরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে র্যাব কর্মকর্তার স্ত্রী। সংরক্ষিত মহিলা আসন সাতক্ষীরা 312 থেকে সংসদ সদস্যের মনোনয়নের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও বর্তমানে র্যাব 4 এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী চৌধুরী নূরজাহান মঞ্জুর। সাতক্ষীরার সাবেক এই পুলিশ সুপারের স্ত্রী প্রার্থিতা ঘোষণার পর থেকে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের চায়ের দোকান সহ রাজনৈতিক মহলে চলছে আলোচনা। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরে খুলনা রোড মোড়ে এক চায়ের দোকানে চা পান করতে আসা মানুষজনকে আলোচনা করতে দেখা যায় মহিলা আসনের এই প্রার্থীকে নিয়ে। সেখানে সুনীল কুমার নামের একজন বলেন, 2013 সালে যখন তীব্র আন্দোলনে মানুষ বাড়ি থেকে বের হতে ভয় পেত, তখন পুলিশ সুপার মঞ্জুরুল কবিরের কারণে মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে। তার স্ত্রী বিভিন্ন সময় সাধারণ মানুষদের সঙ্গে মিশে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তিনি সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হলে সাধারণ মানুষ উপকৃত হবে। নিজের অবস্থান তুলে ধরে র্যাব কর্মকর্তার স্ত্রী চৌধুরী নূরজাহান মঞ্জুর বলেন, সংরক্ষিত আসনে আমাকে মনোনয়ন দিলে সাতক্ষীরার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন ও জীবন মান উন্নয়নে কাজ করব। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত, রাজনৈতিক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সবার উন্নয়নে কাজ করব। তিনি আরো বলেন, স্বামীর 18 বছরের পুলিশের চাকরি জীবনে সবসময় বিভিন্ন স্থানে থাকতে হয়েছে। আমি সাতক্ষীরার ভোটার, 2 সন্তানের স্কুল জীবন সাতক্ষীরাতে। সাতক্ষীরার মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি আমি, সেজন্য সাতক্ষীরার মানুষের সঙ্গে বাকি জীবন কাটাতে চাই।